হাসিনা সরকারের পদত্যাগের পর ছাত্র তরুণদের রাজনৈতিক দল নিয়ে চলছে আলোচনা। অন্য অনেক দলের আবির্ভাব নিয়ে চাওয়ার হলেও যে দলটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তা হলো ছাত্রদের নতুন রাজনৈতিক দল। বেশ কিছুদিন ধরেই নতুন দলের আবির্ভাবের কথা শোনা গেলেও কবে আসবে সে দল তা নিয়ে ছিল নানান মতামত। অবশেষে ছাত্রদের নতুন দল নিয়ে জল্পনা কল্পনার অবসান হচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজধানীর বাংলা মোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায়। এই সময় আগামী 28 তারিখ বিকাল 3টায় মানিক মিয়া এভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে বলেও জানান সার্জিস আলম। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এদিকে নতুন দলের বিষয়ে জনমত জরিপ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ লক্ষ্যে 5 ফেব্রুয়ারি থেকে আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে একটি কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় জনমত জরিপ করা হচ্ছে। জরিপে 2 লাখের বেশি মানুষ অংশ নিয়েছে বলেও জানানো হয় সম্মেলন থেকে। করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন। রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনবান্ধব নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে, মানুষের পরামর্শের মধ্যে এসেছে। তবে নতুন দলের নাম কি হবে আর প্রতীকী বা কি থাকবে তা এখনো জানানো হয়নি। তবে ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতীকের ক্ষেত্রে কলম, উদীয়মান সূর্য সহ আরো কিছু পরামর্শ বেশি এসেছে। এসব বিষয়ে দেশের ছাত্র জনতার মতামত নিতে অনলাইনের পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছে ছাত্র নেতারা। এদিকে নতুন দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। আর দলের সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তাছাড়াও দলের অন্যান্য শীর্ষস্থানীয় পদগুলো নিয়েও জল্পনা খোলাসা হয়েছে। জুলাই স্পিডকে সামনে রেখে ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল সামনে এগিয়ে যাবে দুর্বার গতিতে, এমনটাই প্রত্যাশা ছাত্র জনতার। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।